প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে অবাধে চলছে পুকুর ভরাটের কাজ। রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ছোটকালিয়া কালী মন্দির সংলগ্ন পুকুরটি অতি প্রাচীন। এলাকার 3টি ওয়ার্ডে জল নিষ্কাশনের রাস্তায় পুকুরটি। অভিযোগ, জমি মাফিয়ারা অবৈধভাবে এই পুকুর ভরাট করছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্ত কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ পাওয়া মাত্র পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান BL&LRO। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ছোটকালিয়া কালী মন্দির সংলগ্ন পুকুরটি অতি প্রাচীন। এলাকার 6, 7 ও 10 নম্বর এই 3টি ওয়ার্ডের জল নিষ্কাশনের রাস্তায় এই পুকুরটি। অভিযোগ, মাটি মাফিয়ারা প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে এই পুকুর ভরাট করছে। এই পুকুর ভরাট হয়ে গেলে এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় বর্ষায় বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্ত কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অবিলম্বে এই পুকুর ভরাটের কাজ বন্ধ করার দাবি জানান স্থানীয়রা। ছেলে মেয়েরা সব স্নান করে, কাপড় কাচাকুচি করে এখানে। আচ্ছা, এবার এখানে কোনো জায়গায় পুকুর, একটা ফ্রেশ পুকুর নাই, এটাই ফ্রেশ। আচ্ছা, আর এটাকেই যদি রাতের বেলা চুরি করে ভরাট করে, এটা ঠিক নয়। এখানে কি মাছ চাষ হয়? হ্যাঁ, মাছ চাষ হয়, মাছ চাষ হয়। কারা কেউ কিনেছে, কেউ পাওয়ার করে রেখেছে, তারাই এই কাণ্ডগুলো করছে। এবার এখানকার ছেলে মেয়ে স্নান করবে কোথায়, কাপড় কাচবে কোথায়? এখানে তো কিছু নাই, জলের পরিস্থিতি খুব শোচনীয়। এখানে কবরস্থান আছে পাশে। আদার্স আমাদের সব লোকজন এসে আটক করেছে। একটা গাড়ি সিজ হয়েছে, জিসিপি, আর ডাম্পার গুলো পালিয়ে গেছে। কারা করছে এটা? কারা করছে? প্রমোটাররা। এবার প্রমোটারের নাম যদি বলি তাহলে আমার বিপদ হতে পারে, আমি বলতে পারছি না। রঘুনাথগঞ্জের BL&LRO মোহাম্মদ উদুদ আলী বলেন, পুকুর ভরাটের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া মাত্র পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে পারমিশনও দেওয়া হয়নি, অনুমতিও দেওয়া হয়নি। তবে কেউ যদি পুকুর ভরাট করে থাকে আমরা নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেব। হ্যাঁ, আমাদের এনকোয়ারি চলছে। হ্যাঁ, শুনেছিলাম, পুলিশ গেছিল, অন্যরকম পারমিশন কাউকে দেওয়া হয়নি। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, পৌরসভার পক্ষ থেকেও পুকুরটি ভরাটের কোনো অনুমতি দেওয়া হয়নি। যে বা যারা এই কাজে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দেখেন, প্রথমেই বলি, পৌরসভাতে কোনো পারমিশন দেওয়া হয়নি। আর আমার জঙ্গিপুর পৌরসভা এমন কোনো কাগজ পুকুর আছে, সে পুকুর ভরাট করার জন্য কাউকে পারমিশন দেওয়া হয়নি। সেটা দিলে BLRO দিলে আমরা সেটা তদন্ত করি। না, ঘটনা হলো পুলিশ প্রশাসন গেছে, বন্ধ করেছে। আর পৌরসভা থেকে এরকম পারমিশন দেওয়া হবে না, আর ভবিষ্যতে দেওয়া হবে। এমনি দিকে তো একটা রিসিভ সেকশনে দিয়ে গেছে, সেটা দেখবে আমার পৌরসভার স্টাফ যাবে, যে দেখবে, দেখেছিল তখন কি দিতে হয় কিনা সেটা দেখবে। তো আমি আজকে যেটা 10 নম্বরে বললাম, যারা ডাস্ট ফেলেছে 10 নম্বর ওয়ার্ডে, আমি বললাম তো ওদেরকে চিঠি করেন, ডাস্টটা তুলে ফেলবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।